আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বরাবর মতন এই জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে আমি আজ আবারও হাজির হয়েছি। আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব, ডিফেন্স জব সব ধরনের চাকরির খবর আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে থাকা ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করে ইতিমধ্যে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলুন আজকে আমরা নতুন চাকরির বিজ্ঞপ্তিতে প্রবেশ করি। তো বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পল্লী বিকাশ কেন্দ্র পিবিকে কিন্তু নতুন চাকরির সার্কুলার তারা প্রকাশ করেছে। পল্লী বিকাশ কেন্দ্র পিবিকেতে জরুরি নিয়োগ, একটি ভালো মানের এনজিও পল্লী বিকাশ কেন্দ্র পিকেএসএফ এর অর্থায়নে বাংলাদেশের জাতীয় পর্যায়ের বেসরকারি একটি উন্নয়ন সংস্থা। তো দেখুন তারা কি পদে তারা নিয়োগ দিচ্ছে। ব্রাঞ্চ ম্যানেজার নিবে ক্ষুদ্র ঋণ 10 জন। ব্রাঞ্চ ম্যানেজার ক্ষুদ্র ঋণ 10 জন পদের জন্য আপনাকে অবশ্যই অনার্স মাস্টার্স পাস থাকতে হবে, বয়স সর্বোচ্চ 40 বছরের নিচে হতে হবে, এবং বিভিন্ন ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে আপনার 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন শিক্ষানবিশকালে প্রথম 6 মাস 35,000 টাকা, পরে 38,000 টাকা ধরবে। অনেক ভালো কিন্তু এনজিওগুলোতে বেতন। অবশ্যই আপনার আবেদন করবেন। ফোন ভাতা, মোটরসাইকেল জ্বালানি ভাতা ইত্যাদি কিন্তু তারা দিয়ে থাকে। কম্পিউটার, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, বাংলা টাইপিং ইত্যাদি কিন্তু আপনার অভিজ্ঞতা একটু থাকতে হবে। মাইক্রোফিন্যান্স সফটওয়্যার চালানোর দক্ষতা থাকতে হবে। হ্যাঁ, দেখুন ট্রেনি ফিল্ড অফিসার ক্ষুদ্র ঋণ 50 জন। এটাতে কিন্তু আপনার স্নাতক বা অনার্স মাস্টার্স পাস থাকতে হবে, বয়স 32 বছরের নিচে হতে হবে, অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন নির্বাচিতদের ট্রেনি অভিজ্ঞতা আপনার ফিল্ড অফিসার প্রথম 6 মাস বেতন 20,000 টাকা ধরবে, পরে স্থায়ীকরণ হলে 25,000 টাকা 25,660 টাকা ধরবে। ফোন ভাতা, মোটরসাইকেল জ্বালানি ভাতা ইত্যাদি মাসিক ভাতার অন্তর্ভুক্ত নয়। প্রার্থীর মোটরসাইকেল চালানো কাজ থাকতে হবে, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার বেশি দেওয়া হবে। কম্পিউটার, ওয়ার্ড, এক্সেল, বাংলা টাইপিং, ইন্টারনেট ব্যবহার জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর দেখুন ট্রেনি হিসাব রক্ষক ক্ষুদ্র ঋণ 15 জন লোক নিবে। হিসাব বিজ্ঞান বিষয়ে অনার্স মাস্টার্স থাকতে হবে, বয়স সর্বোচ্চ 32 বছরের নিচে হতে হবে, অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের কাজের কোনো অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হবে। নির্বাচিতদের ট্রেনিং হিসাব রক্ষক হিসেবে প্রথম 6 মাস শিক্ষানবিশকাল সর্বসাকুল্যে 21,000 টাকা মাসিক বেতন প্রদান করা হবে। শিক্ষানবিশকাল শেষে হিসাব রক্ষক হিসেবে স্থায়ীকরণের পর 26,975 টাকা দেওয়া হবে। ফোন ভাতা, মোটরসাইকেল জ্বালানি ভাতা ইত্যাদি মাসিক বেতনের অন্তর্ভুক্ত নয়। প্রার্থীদের মোটরসাইকেল, বাইসাইকেল চালিয়ে কাজ করতে হবে বিধায় বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের কম্পিউটার, ওয়ার্ড, এক্সেল, বাংলা, ইংরেজি টাইপিং, ইন্টারনেট ব্যবহার জানা আবশ্যিক। সকল পদের প্রার্থীকে সংস্থার কর্ম এলাকা কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ঢাকা জেলা গ্রাম পর্যায়ে যে কোনো স্থানে কাজ করতে সম্মত থাকতে হবে। উল্লেখিত কর্ম এলাকার যে কোনো স্থানে কাজ করতে সম্মত না থাকলে আবেদন করার প্রয়োজন নেই। যোগদানের সময়কাল হতে প্রার্থীদের জন্য মা বাবা, আপন ভাই বোন, নিকটতম আত্মীয় পক্ষে একজন জামিনদার হিসেবে অঙ্গীকারনামা নিশ্চিত করতে হবে। এখানে আমরা দেখাচ্ছি অন্যান্য কী কী শর্তাবলী আপনার লাগবে। চাকরিতে যোগদানের সময় সংস্থা নিয়ম অনুযায়ী 1 নং প্রার্থীকে 20,000 টাকা, 2 নং প্রার্থীকে 12,000 টাকা, 3 নং প্রার্থীকে 15,000 টাকা লভ্যাংশ আপনার জামানত হিসেবে দিতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে 6 মাসের অধিক ক্ষুদ্র ঋণ কার্যক্রম কর্মরত নাই এবং অনিয়ম কারণে চাকরিচ্যুত হয়েছে এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই। দেখুন কী কী সুবিধা। চাকরি স্থায়ীকরণের পর সংস্থা নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, কর্মী কল্যাণ তহবিল থেকে চিকিৎসা অনুদান, মাতৃত্ব ভিত্তিতে ছুটি সহ বিভিন্ন ছুটি আপনি পেয়ে থাকবেন। আবেদনের নিয়ম এখন দেখুন কীভাবে আপনি আবেদন করবেন। আগ্রহী প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, সচল মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস সহ জাতীয় পরিচয়পত্রের কপি, ড্রাইভিং লাইসেন্সের কপি, সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি, অভিজ্ঞতা ট্রেনিং সার্টিফিকেটের কপি এবং 2 কপি শত তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আগামী 21শে আগস্ট 2025 তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগে কুরিয়ার মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। ইমেল প্রেরণের ক্ষেত্রে অবশ্যই লিখিত ডকুমেন্টের স্ক্যান করে পিডিএফ পাঠাতে হবে। খামের ওপর ইমেলের সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্রের ঠিকানা, আবেদনপত্র কই পাঠাবেন দেখুন। বরাবর প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্লী বিকাশ কেন্দ্র, ওয়াশি টাওয়ার, 572/K, 11 তলা, মিরপুর DOHS, ঢাকা, ECB চত্বরের কাছে, মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা 1206। ইমেল pbkhrd@gmail.com।
এখানে আপনি ইমেলও করতে পারেন। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে। পিপিকে সকল নিয়োগ পরীক্ষার পূর্ণ স্বচ্ছতা অবলম্বন করে জামানতের টাকা প্রধান কার্যালয় ব্যতীত অন্য কোনো মাধ্যমে জমা না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। প্রধান কার্যালয় ব্যতীত লেনদেন করলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তাছাড়াও পিপিকের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.ppk.bd.org। এই ওয়েবসাইটে আপনারা সার্কুলারটি দেখে আসতে পারেন। তো বন্ধুরা, পিপিকে কিন্তু খুব ভালো একটি এনজিও। অবশ্যই পল্লী বিকাশ কেন্দ্র পিপিকেতে আপনারা সরাসরি চাকরি পেয়ে আপনার চাকরিটা আপনি কিন্তু পেতে পারেন। ব্রাঞ্চ ম্যানেজার, ট্রেনিং ফিল্ড অফিসার, হিসাব রক্ষক, এখানে কিন্তু অনেকগুলো পদ রয়েছে। যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনি অবশ্যই চাকরিতে আবেদন করবেন। চাকরিতে আবেদন করে আপনি আপনার কাঙ্ক্ষিত চাকরিটি কিন্তু সহজেই পেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের মতো। যদি ভিডিওটি আপনার ন্যূনতম ভালো হয়ে থাকে বা কোনো উপকারে এসে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, তাহলে নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে আসবে। তো ভালো থাকুন সকলের জন্য শুভকামনা থাকবে। সকলে বেশি বেশি চাকরির আবেদন করুন এবং অনেক জব নিউজ সাথে থেকে সব সময় সব ধরনের চাকরি খবর আপনি আপডেট পেয়ে যাবেন। বেশি বেশি চাকরির আবেদন করে চাকরির ইন্টারভিউ দিন, পরীক্ষা দিন। আপনার রিজিক কপাল ভালো থাকলে অবশ্যই আপনার যে কোনো চাকরি হয়ে যেতে পারে। তো বন্ধুরা, অবশ্যই ভালো থাকবেন সকলে অনেক জব নিউজের সাথে থাকবেন। যদি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং কি যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা আমার পাশে থেকে সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন সকলে। আসসালামু আলাইকুম।